আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, আপনারা সবাই একটি বিষয় আজকে খেয়াল করেছেন। সাতক্ষীরার আমাদের আলোচিত বক্তা যশোরের কবির বিন সামাদ সাহেবকে কোনো এক প্রোগ্রামে, ওয়াজ প্রোগ্রামে, সেখানে এক চেয়ারম্যান তার সাথে একটু অসৎ আচরণ করছে। কিন্তু এই নিয়ে ফেসবুকে অনেক সকাল থেকে দেখতেছি অনেক মাতামাতি, অনেকেই অনেক রকম বক্তব্য দিচ্ছে। কিন্তু আমার বক্তব্য এখানে হচ্ছে যে এই চেয়ারম্যানের কিন্তু দোষ না, দোষ আমাদের দেশের কিছু নামধারী আলেম আছে, এরা আসলে ইসলামকে সঠিকভাবে প্রেজেন্ট করে না। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, ইসলামী মাহফিলে মানুষ যারা কোরআনের কথা শুনতে যায়, কোরআনের বাণী শুনতে যায়, তারা কি ওই স্টেজে ওই সব ক্ষমা দেখতে চায়? এই মাহফিল কমিটি তারা দেখবে ব্যানারে লিখবে মসজিদ কিংবা মাদ্রাসার উন্নয়ন করবে। তার মানে কি বোঝাই যায় যে তারা সেখানে গেলে কালেকশন করবে মসজিদ এবং তাদের পকেট ভারী হবে। এমনকি ওই স্টেজে যারা আসে দেখবেন তারা প্রধান অতিথি করে, হয় সেখানকার লোকাল এমপি, রানিং বর্তমান চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তাদেরকে প্রধান অতিথি করে পাশে বসায় থই পুতুলের মতো। এটা একটা ঘৃণিত কাজ। আর এই যারা মাহফিল আয়োজন করে এদের নিকৃষ্ট মন মানসিকতা। যে আল্লাহর বাণী শুনতে যাবে সে এমনি যাবে, তারা কখনো ওই স্টেজে ওই সব দেখতে চায় না। তোমরা টাকার জন্য তাদেরকে স্টেজে প্রধান অতিথি করবা, তাদেরকে বক্তাকের পাশে বসাবা, তারা থেকে তোমাদের কি চুমো দেবে? হ্যাঁ, তারা আপনাদের কি চুমা দেবে? তোমাদের উদ্দেশ্য অসৎ, তাদের উদ্দেশ্য সৎ। সে যখন টাকা দিয়ে একটা প্রধান অতিথি হবে, সে অবশ্যই তার জাহেলিয়ত আদায় করার জন্য সে সেখানে স্টেজে বসবে। টাকাটা তো আসলে এমনি এমনি দেবে না। মুসল্লি রেখা তোমার কি ওই টাকার জন্য যায়? ইসলাম কি টাকার কাছে বিক্রি হয়? তোমরা হুজুররা সঠিক পথে চলবা না, সঠিক কাজ করবা না, তোমরা গালি শুনবা, তোমরা শুনবা না তো কারা শুনবে? বিধর্মীরা শুনবে? তোমরা এখনও পথে আসো, সোজা হও। ইসলামকে কখনো টাকার কাছে বিক্রি করবে না। ওয়াজ মাহফিল দেবা, সেখানে শুধু বক্তাই থাকবে স্টেজে, আর কেউ না। ওয়াজ কমিটির কোনো কেউ না। একজন ওয়াজ মাহফিল শুধু যদি সভাপতি হতে হয়, সেই প্রতিষ্ঠানে, যদি সেটা মাদ্রাসায় তার সুপার হবে, আর যদি সেটা মসজিদ হয় তার সেখানের ইমাম কিংবা আপনার যে খাদেম থাকে কিংবা যারা দায়িত্ব থাকে তারা সেখানে স্টেজে বসবে, তার পাশে একজন দুজন। আয়োজক কমিটির কেউ না। যারা ইসলাম শুনতে, কোরআনের বাণী শুনতে যায়, তারা কখনো এসব চেহারা দেখার জন্য যায় না, তারা মন থেকেই যায়। যে দেখে যে তোমরা এসব আকাম কোয়াম করে বসে আছো ওই টাকার জন্য, কোনো এক এমপি, কোনো এক ভাইস চেয়ারম্যান, কোনো এক চেয়ারম্যান কিংবা বড় অঙ্কের টাকা যে ডোনেট করতে পারে, তাদেরকে তোমরা প্রধান অতিথি করে সেখানে বসাবা। দোষ তোমাদের। যে চেয়ারম্যান গালি দিয়েছে, আমি তাকে সাধুবাদ জানাই যে আপনি সঠিক কাজ করেছেন। নেক্সটে কোনো প্রোগ্রামে যদি ওয়াজ মাহফিলে এরকম রাজনৈতিক দল কিংবা কোনো নেতা থাকে, বক্তাদেরকে এভাবেই বেইজ্জতি করা, এটা হচ্ছে এখন সময়ের দাবি। উনি ঠিক কাজই করেছেন। অনেকের হাতে খারাপ লাগবে, খারাপ করবেন না। ইসলাম কখনো টাকার কাছে বিক্রি করবেন না। ইসলামকে টাকার কাছে যখনই বিক্রি করবেন, তখন এরকম আলেম সমাজ এবং ইসলাম তাদের কাছ থেকে তিরস্কারই পাবে, কখনো ভালো কিছু পাবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।